সাত ভাগে কুরবানি দেওয়া যাবে কি? জি না। সাত পরিবার আর সাত ভাগ এক নয়। সাত পরিবারের পক্ষ থেকে একটা গরু কুরবানি করার কোনো হাদিস দুনিয়াতে নেই। 7 জনের পক্ষ থেকে আছে। কেন ভাগ করতে যাবেন? বিপদে পড়বেন কেন? টাকা বেশি আছে, রাজস্থান থেকে উট নিয়ে আসেন। টাকা কম আছে, গরু জবাই করেন। তার চেয়ে কম আছে, খাসি জবাই করেন। তার চেয়ে কম আছে, ছাগি জবাই করেন, যেগুলো বাচ্চা দেয়। তার চেয়ে কম আছে, টাকা ভেড়া করেন। অল্প টাকা দিয়ে হবে। রাসূলের সুন্নাত অনুযায়ী থাকেন। আর কেউ যদি আপনাদেরকে বলে, কে বলবে চলবে না, তো বলুক আমি 26 বছর থেকে ফতোয়া লিখছি। কতদিন থেকে? 26 বছর থেকে, এ হাত দিয়ে। আর 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমার বিদ্যা কম, চর্চা করি বেশি। একটি গরু বা মহিষ বা উটে 7 জন ব্যক্তি অংশগ্রহণ করতে পাবে কিনা এবং 7 জন ব্যক্তির পক্ষ থেকে একটি গরু মহিষ উট কোরবানি করা জায়েজ কিনা। দেখুন, এ সম্পর্কে হাদিস শরীফ বর্ণিত হয়েছে। আন জাবেরিন কলা নাহার নামা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিল হুদাইবিয়াতি আল বাদানাতা আন সাবআতিন ওয়াল বাকারাতা আন সাবআতিন ইসনাদুহু হাযা হাদিসু হাসানুন সহিহুন। এই হাদিসটি আপনার বর্ণিত হয়েছে মুসলিম শরীফ, বাইরুত লেবাননের প্রিন্ট। এ দেখতেছেন পেজ নাম্বার 539, পেজ নাম্বার 539, বাবুল ইস্তিরাকে ফিল হাদি। এই অধ্যায়ে প্রায় 4টি হাদিস শরীফ এ সম্পর্কে বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 3188, 3187, 3185, 3186, বাইরুত লেবাননের প্রিন্ট, 539 পৃষ্ঠা। এই হাদিসটি মুসলিম শরীফ ভারতের প্রিন্ট প্রথম খণ্ড 424 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। আর এই হাদিসটি আপনার তিরমিজি শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 648। এ দেখতেছেন 648, বাবু মাজা ফিল ইস্তিরাকে ফিল উজহিয়া অধ্যায়ে হাদিস শরীফ আপনার বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 1579, 1579 এবং দ্বিতীয় হাদিস নাম্বার হলো 1578 আপনার বর্ণিত হয়েছে তিরমিজি শরীফ ভারতের প্রিন্ট প্রথম খণ্ড 110 পৃষ্ঠায়। এবং আবু দাউদ শরীফ, এই হাদিসটি আবু দাউদ শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 618, হাদিস নাম্বার 2807 এবং 2808 এর মধ্যে এই হাদিস শরীফ আপনার বর্ণিত হয়েছে। ব্রাদারান ইসলাম, এবং এই হাদিসটি ইবনে মাজা লেবানন বাইরুতের প্রিন্ট 623 পৃষ্ঠা, 623 পৃষ্ঠা মধ্যে হাদিস শরীফ বর্ণিত হয়েছে 3131 এবং 3132 নম্বর হাদিস ইবনে মাজা শরীফ। আর ইবনে মাজা শরীফ ভারতের প্রিন্ট, পেজ নাম্বার 233। এবং এই হাদিসটি আপনার বর্ণিত হয়েছে মুসনাদে আহমদ নবম খণ্ডের 34 পৃষ্ঠার মধ্যে হাদিস নাম্বার 14163 এবং আরেকটি হাদিস শরীফ আপনার বর্ণিত হয়েছে 42 পৃষ্ঠায়, হাদিস নাম্বার 14199, 14199 হাদিস নম্বর হাদিস আপনার মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। হাদিসটির মান সম্পর্কে
বর্ণিত হয়েছে যে হাজা হাদিসুন হাসানুন সাহিহুন ইসনাদুহু, হাদা হাদিসুন হাসানুন সাহিহুন মুসলিম শরীফে বর্ণিত হয়েছে এবং আপনার ইবনে মাজাহ শরীফেও বর্ণিত হয়েছে কে দারজাতুহু সাহিহুন, হাদিসটিকে আপনার সহি বলা হয়েছে। হাদিসটির বাংলা অনুবাদ দিকে লক্ষ্য করুন যে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে গরু 7 জনের পক্ষ থেকে এবং উট 7 জনের পক্ষ থেকে কোরবানি করা জায়েজ। আজিজানে মুহতারাম, আপনি হাদিসটির বাংলা অনুবাদ থেকে বুঝতে পারলেন যে 7 জনের পক্ষ থেকে একটি গরু, মহিষ, উট কোরবানি করা জায়েজ। এ সম্পর্কে দেখুন এই হাদিসটির ব্যাখ্যা মিশকাত শরীফের মিরাতুল মানাজি, মিশকাত শরীফ মিরাতুল মানাজি দ্বিতীয় খণ্ড পেজ নাম্বার 369, পেজ নাম্বার 369 হাদিস শরীফ। আর এই হাদিস শরীফের ব্যাখ্যা লিখতেছেন 370 পৃষ্ঠায়। 370 পৃষ্ঠায় এই হাদিসের ব্যাখ্যা লিখতেছেন, অর্থাৎ একটি গরু অথবা একটি উটের কোরবানিতে 7 জন লোক শরীক হতে পারে, তবে এ শর্তে যে তাদের মধ্যে কেউ নিছক গোশত খাওয়া কিংবা গোশতের ব্যবসার জন্য শরীক হবে না, হয়তো সকলে কোরবানি দাতা হবে অথবা কেউ কেউ আকিকা দাতা হবে। অর্থাৎ এই 7 জনের মধ্যে কোনো অংশগ্রহণকারীর যেন এ নিয়ত না হয় গোশত খাওয়ার বা গোশত ব্যবসা করার, সকলেরই নিয়ত হতে হবে কোরবানি দেওয়া অথবা আকিকা দেওয়া। তবে আপনার 7 জনে গরু, মহিষ বা উট কোরবানি করতে কোনো অসুবিধা নেই। যে হানাফি ও শাফি সকল ইমাম এ মর্মে একমত যে একটি গরু কিংবা একটি উটে 7 জন শরীক হতে পারে। শুধু কেবলমাত্র ইসহাক ইবনে রাহবিয়া বলেছেন যে একটি উটের মধ্যে 10 ব্যক্তি শরীক হতে পারে। আলোচ্য হাদিস হানাফি ও শাফি ইমামগণের দলিল। ব্রাদারান ইসলাম, তাহলে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারলেন যে একটি গরু, মহিষ, উটে 7 জন ব্যক্তি আপনার কোরবানি করা জায়েজ। দ্বিতীয় হাদিস যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, এই হাদিসটি আপনার মিরাতুল মানাজির দ্বিতীয় খণ্ডের 374 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। এই সম্পর্কে দেখুন কি লিখতেছেন। আন ইবনে আব্বাসিন ক্বালা কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফারিন ফাহাদারাল আদহা ফাশতারাকনা ফিল বাকারাতি সাবআতুন ওয়া ফিল বাঈরি আশারাতুন, রাওয়াহু তিরমিজি ওয়া নাসাই ইবনে মাজাহ। ক্বালা তিরমিজি হাযা হাদিসুন হাসানুন গরীবুন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি সফরে ছিলাম। এমত অবস্থায় কোরবানির ঈদ আসলো। তখন আমরা গরুতে 7 জন এবং উটে 10 জন করে শরীক হয়ে গেলাম। এই হাদিসটি তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ বর্ণনা করেছেন এবং ইমাম তিরমিজি এই হাদিসকে গরীব পর্যায়ের বলেছেন। দেখুন এই হাদিসের ব্যাখ্যা হাকিমুল উম্মত মুফতি আহমদিয়ার খান আলাইহি রহমা রিদওয়ান, তিনি লিখতেছেন যে ইসহাক ইবনে রাহওয়াইয়ার অভিমত এটাই, তিনি ব্যতীত সকল ইমাম এ মর্মে একমত যে উটের কোরবানিতেও 7 জন শরীক হতে পারে। যে ওয়াহাবি গায়ের মুকাল্লিদগণ যেমন বলে থাকেন যে উটে 10 জন করে অংশগ্রহণ করতে পারে একই ফ্যামিলির, ইহা তাদের ভুল ধারণা। কারণ ইসহাক ইবনে রাহওয়াইয়া ছাড়া এর সম্পর্কে কেউ ইহা সমর্থন করেননি। সকলেই বলেছেন যে 7 জন শরীক হতে পারে। এ হাদিস ওই পূর্ববর্তী হাদিস দ্বারা রহিত,
যা ইতিপূর্বে বর্ণিত হয়েছে। অর্থাৎ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারা যে হাদিস শরীফ বর্ণিত হয়েছে সে হাদিস হলো নাসিখ হাদিস, আর ইবনে আব্বাস দ্বারা যে বর্ণিত হাদিস এ হাদিস হচ্ছে মানসুখ হাদিস, এর হুকুম রহিত হয়ে গিয়েছে। যাতে ইরশাদ করা হয়েছে গরু উট 7 জনের পক্ষ থেকে জায়েজ, এবং লোমাতের মধ্যে ইহাই বর্ণনা করা হয়েছে। মিরকাত প্রণেতা মহোদয় বলেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো বর্ণনায় এরূপও আছে যে আমরা উটে 7 অথবা 10 জন শরীক হয়েছি। সন্দেহের ভিত্তিতে এ হাদিস আমলযোগ্য নয়। তাছাড়া এ হাদিস হাসান গরিব পর্যায়ের, আর 7 জনের বর্ণনা বিশিষ্ট হাদিস অত্যন্ত সহিহ। সুতরাং এর মোকাবেলায় এ হাদিসের আমল পরিত্যাজ্য। ব্রাদারান ইসলাম, তাহলে আপনি একাধিক হাদিস শরীফ থেকে বুঝতে পারলেন যে একটা গরু, মহিষ বা উটে 7 জন অংশগ্রহণ করা জায়েজ, এবং সকলেরই প্রত্যেকের নিয়ত থাকতে হবে কোরবানি করা বা আকিকা করা। আর যদি তার মধ্যে 7 জন অংশীদারের মধ্যে কোনো একজন ব্যক্তির মাংস খাওয়া যদি উদ্দেশ্য হয় অথবা গোস্তর ব্যবসা করা যদি উদ্দেশ্য হয়, তবে সকলেরই কোরবানি বাতিল হয়ে যাবে। তাই ব্রাদারান ইসলাম, আপনাদেরকে বলি সহিহ সনদে বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিস দ্বারা প্রমাণিত যে নিজ ফ্যামিলির হোক বা অন্য ফ্যামিলির হোক একটি গরু মহিষ উটে 7 জন ব্যক্তি অংশগ্রহণ করা জায়েজ এবং কোরবানি করা জায়েজ। সুতরাং সমস্ত সুন্নি জনতার উদ্দেশ্যে এ মেসেজ দিতে চায় যে কোনো গায়ের মুকাল্লিদ, লামাযহাবি, আহলে হাদিস, সালাফির অনভিজ্ঞ কোনো বক্তার বক্তব্যে কর্ণপাত করবেন না। যুগ যুগ ধরে আমরা দেখে আসছি হাদিস মোতাবিক গরু মহিষ উটে 7 জন ব্যক্তি নিজ ফ্যামিলির হোক অথবা অন্য ফ্যামিলির হোক অংশগ্রহণ করা, কোরবানি করা জায়েজ জায়েজ জায়েজ। ইহা আজ পর্যন্ত কোনো ওয়াহাবি, গায়ের মুকাল্লিদ, লামাযহাবে, আহলে হাদিস বক্তাদের পক্ষে নাজায়েজ প্রমাণ করা সম্ভব হয়নি। ভবিষ্যতেও তাদের পক্ষে নাজায়েজ প্রমাণ করা সম্ভব